এই কয়দিনে এত পরিমাণে নিম্নচাপ গিয়েছে, না কোনো কিছু শ্যুট করতে পারছি, না কোনো কিছু আপলোড করতে পারছি। আজকেও সেই দিনটা হলো ঝিমঝিম বৃষ্টি দিয়ে। তারপরে বৃষ্টির মধ্যেই দাদাটাকে ও ডেকেছিল আর দাদাটা চলে এসছে। আজকে ছিল ওর বিশ্বকর্মা পুজো। পুজোর যোগাযোগ তো সকাল থেকেই হচ্ছিল। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা একটু বড় করেই হয়, খিচুড়ি প্রসাদ টোসাদ অনেক কিছুই হয়। প্রথমে ভেবেছিলাম এবার ছোটো করেই করব, তারপরে আজকে একটু দেখলাম বৃষ্টিটা তারপরে কেটে গেল, তো ভাবলাম যেমন করে হয় তেমন করেই হবে। এবার মা তো সকালবেলা বাজার টাজার করে এসে এই যে মেশিনপত্র যা আছে, বাবা তো টাইলসের কন্ট্রাক্টর কাজ করে, তো সেই সব জিনিসপত্র ওর এসির যা টুলস আছে সবই জোগাড় করে ওইখানে দেওয়া হলো। তারপরে যে রান্নার জোগাড় যন্ত্র চলছিলো, আমিও ঘর গুছিয়ে রেডি হচ্ছিলাম, পুজোয় বসবো, চান করবো তার জন্যে। আর এদিকেই কাকিটা ব্রাশ করছিল দুপুরের টাইমে, মানে সকালের ব্রাশ ঠিক না, চানের আগে একবার ব্রাশ করে সেই রকম, তার মার সাথে গল্প করছিল। তারপরে বাবা এদিকে গাড়িটা ধুচ্ছিল, গাড়িটা ধুয়ে গাড়িতেও পুজো দেওয়া হবে সেই কারণে। তো তোমরা দেখতে থাকো। তারপরে পুজো হওয়ার পরে পুজোটা হয়ে গেল, এদিকে খিচুড়ি প্রসাদও সবই রেডি, সবাইকে ডাকা হলো প্রসাদ নেওয়ার জন্য। সবাই প্রসাদ নিতে আসছিল, এই দিদিটাও এসেছিল প্রসাদ নিতে। এই যে পুজোটাও কমপ্লিট, প্রসাদটাও ওইদিকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, সব কিছুই দেওয়া হচ্ছিল। ফল প্রসাদটা আবার উঠিয়ে আবার এইখানে রাখা হয়েছিল। আমি ঘরের পুজোটাও এইদিকে সেরে নিয়েছিলাম। তারপর ব্রাহ্মণ দাদু কিছুক্ষণ থেকে বেরিয়ে গেছিলো। এবার এত জল কাদা বৃষ্টি, এর ভিতরে আর যেতে পারে না, তো বাবা একটু যাচ্ছিলো এগিয়ে দিতে, ব্যাগ অনেক কিছুই ছিল। তারপরে সব কিছু গুছিয়ে গেছি, আমি তো বাড়িতে ছিলাম। আর বিকালবেলা ঘুড়ি ওড়ানোর প্ল্যান করলাম আমি আর আমার এই ননদগুলোকে নিয়ে। তারপরে ওরা গেছিলো মাঠে ঘুড়ি ওড়াতে। হাওয়াটা নাকি ছিল না, মানে যাওয়া হয়েছিল 4:30-5টার দিকে, সেই সময় কি আর হাওয়া থাকে? ওরা অনেক কষ্ট করেই ট্রাই করছিল, কিন্তু হচ্ছিল না। এই দেখো, তার মধ্যে ও একটু ব্লগও বানিয়েছে। হ্যালো গাইস, আমরা সকাল বিকেল আমরা ঘুড়ি নিয়ে চলে এসেছি মাঠে। আমরা এখন ঘুড়ি এড়াবো, বাট একটু হাওয়া নেই, তাই আমরা ওয়েট করছি কখন হাওয়া আসবে, না টেবিল ফ্যান চালিয়ে ভাবছি ঘুড়ি ওড়াবো, সেটা বেটার হয়। চারিগুলো এত কষ্ট হচ্ছিল ঘুড়ি ওড়ানোর জন্য, কোনোভাবেই এত ট্রাই হচ্ছিল না। হাওয়া নেই তো উড়বে কি করে? মানে চেষ্টা করতে করতে ওরা শেষে হাঁপিয়ে গেছে, এরকম অবস্থা। এই যে দেখো কত ট্রাই করছে, কি আর বলবো, এত কষ্ট করে শেষে উড়েছিল অবশ্য, তবে দেখা যাচ্ছিল না। তারপরের দিন সকালবেলা, পুজোর দিনকে যতটাই না কাজ থাকে, পুজোর পরের দিনকে আর বেশি কাজ হয়তো কম না। তো আমি এই যে কালকে যেই সব ঠাকুরের থালা বাসনগুলো ইউজ করা হয়েছিল, ওর ভিতরে অনেক কিছু ফুল টুল ছিল, সব ওঠানো হয়নি, কিছু কিছু ফুল টুল ছিল, প্রসাদ ছিল, সেইগুলো সব এক জায়গায় করে আমি ফেলে এগুলো ক্লিন করে নেব, মেজে ঘষে পরিষ্কার করে আবার যেখানে ছিল সেইখানে উঠিয়ে রাখবো। তো তোমরা দেখতে থাকো। বাসন মাজা কমপ্লিট, আমি এই যে ধুয়ে নিচ্ছিলাম, অনেকটাই সময় লেগে গেছিলো থালা বাসনগুলো, কেননা আমি যখন ওঠাই থালা বাসনগুলো সেই সময় একটু মেজে ঘষে পরিষ্কার করেই ওঠাই, যাতে পরবর্তীতে বের করা হয় কোনো পুজোর ওকেশনে, যাতে তাড়াতাড়ি করে মেজে নেওয়া যায়, বেশি কষ্ট না হয়ে যায়। তারপরে এই যে জামা কাপড়গুলো প্রচুর ছিল এক সপ্তাহ ধরে নিম্নচাপের কারণে, আর আমি একটু টিটেনাস নিয়েছিলাম হাতের ব্যথার কারণে, ধুতে পারিনি, সবই আজকে ভিজে দিলাম।
তারপরে এই যে ঝুল টুল হয়েছিল ঘরে, ভাদ্র মাসে তো ঝুল ঝাড়তে নেই, ওই জন্যে ভাদ্র মাসে 1 মাসে প্রায় ঝুল ঝাড়া হয়নি। ঘরে একটু ঝুল টুল ঝেড়ে নিচ্ছিলাম। পুরোপুরি সবটা তো এখন ঝাড়িনি, মানে মোটামুটি ঝুলগুলো পরিষ্কার করছিলাম। ঝাড়বো হচ্ছে পুজোর আগে আগে, কেননা এখন ঝাড়লে আবার পুজোর আগে ঝাড়া হয়তো হবে কি না জানি না, সেই জন্য একেবারে পুজোর আগেই ঝাড়বো। এখন একটু ওপরে ওপরে ক্লিন করে নিচ্ছিলাম। আর এদিকে গ্যাস তো সিলিন্ডার কালকে বের করে খিচুড়ি রান্না করা হয়েছিল, তারপরে মা রান্না করবে। গ্যাসটা লাগানো যাচ্ছিলো না, বাবা এত ট্রাই করছিল, হচ্ছিল না।